জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বছরে আমার 12.5 লাখ টাকা ইনকাম, প্রতি মাসে 1 লাখের চেয়ে একটু বেশি। জুলাই বিপ্লবের পর কমেছে, বিপ্লবের আগে অনেক বেশি ছিল। অন্যদের ইনকাম বাড়ে, কিন্তু আমার ইনকাম কমেছে। সব মিলিয়ে আমার সম্পদ আছে 50 লাখ টাকার। দেবিদ্বার পৌর মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত বলেন, আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন, 22 বছর প্রবাসী ছিলেন, কোনো রকমে আমাদের সংসার চলত। আপনারা চাইলেই মোবাইলে আমি কত টাকা ইনকাম করি সব জানতে পারবেন। তিনি বলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি স্বৈরাচারের কাছে কখনো আপোষ করেননি। স্বৈরাচারের অত্যাচার নির্যাতনেও নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন কারা ভোগ করেছেন, ওনার জন্য পুরো বাংলাদেশের মানুষ কেঁদেছে। আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে। তিনি আরো বলেন, আপনারা কি চান একজন প্রধানমন্ত্রী আমৃত্যু প্রধানমন্ত্রী হয়েই থাকুক? আপনারা পরিবর্তন চান কিনা? আপনারা পরিবর্তনের পক্ষে কিনা? আপনারা ইতিবাচকের পক্ষে কিনা? নতুন নেতৃত্বের পক্ষে কিনা? যদি পরিবর্তনের পক্ষে হন, সংস্কারের পক্ষে হন, অবশ্যই আমাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় থাকতে হবে। হাসনাত বলেন, হাসিনার আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু তার আমলে দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। হাসিনার চাটুকারগুলো সারাদিন ফেসবুকে লেখালেখি করত, পত্রিকায় তার পক্ষে লম্বা লম্বা কলাম ছাপা হতো। আমি হাসনাত আব্দুল্লাহ আপনাদের দ্বিমত প্রকাশের জন্য লড়াই করব।